ঘরে ঢুকে হাত পা বেঁধে গৃহবধূকে ধর্ষণ করে। একবার নয়, বারবার, বারংবার। গৃহবধূ চিৎকার করতে পারছিল না, কারণ মুখ বাঁধা ছিল। ছেলেটি নেশা করে একটা জানোয়ারের মতো গৃহবধূর শরীরে ঝাঁপিয়ে পড়ে। একটা জঙ্গলি জানোয়ারের মতো ঘন্টার পর ঘন্টা নির্যাতন করেই যাচ্ছিল। গৃহবধূর প্রাইভেট পার্ট থেকে রক্ত বের হয়ে যায়। সে যন্ত্রণায় ছটফট করছিল, তবুও ওই যুবক থামে না। সারা রাত ধরে গৃহবধূকে অত্যাচার করে। গৃহবধূর ব্যথা, যন্ত্রণা, কান্নার জলে ভিজে যায় বিছানা, গোপনাঙ্গ ভিজে যায় রক্তে। যুবকের একটুও মায়াদয়া হয় না গৃহবধূর ওপর। সে 1-2 ঘন্টা নয়, সারা রাত নির্যাতন করে। বাংলায় আবারও এক গৃহবধূর ওপর অত্যাচারের অভিযোগ উঠে এসেছে। এবার ঘটনা বীরভূমের কিন্নাহার থানার ঠিবা পঞ্চায়েত এলাকার। এক মধ্যরাতে নিজের বাড়ির ভিতরেই ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। অভিযোগের আঙুল উঠেছে তারই এক প্রতিবেশীর দিকে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরেই ওই গৃহবধূর ওপর কুদৃষ্টি রেখেছিল। এমনকি কিছুদিন আগে একাধিকবার কুপ্রস্তাবও দিয়েছিল সে। গৃহবধূ সেগুলিকে প্রত্যাখ্যান করে এবং হুঁশিয়ারি দিয়ে তাকে দূরে থাকার নির্দেশও দেন। তখন মনে হয়েছিল হয়তো যুবক ভয় পেয়ে সরে যাবে, কিন্তু বাস্তবে সে ছিল সুযোগের অপেক্ষায়। অভিযোগ অনুযায়ী মঙ্গলবার রাত গভীর হওয়ার পর সেই সুযোগ এসে যায়। ওই গৃহবধূ ঘরে একা ছিলেন, বাড়িতে অন্য কেউ ছিলেন না। এই মুহূর্তকে কাজে লাগিয়ে মদ খেয়ে ঘরে ঢুকে পড়ে যুবক। ঢোকার সঙ্গে সঙ্গেই দরজার ছিটকানি লাগিয়ে দেয়। গৃহবধূ কিছু বুঝে ওঠার আগেই কাপড় দিয়ে মুখ বেঁধে ফেলে, যাতে কোনোভাবে বাইরে থেকে কেউ তার চিৎকার না শুনতে পায়। তারপর শুরু হয় এক অমানবিক অত্যাচার। হাত পা মুখ বেঁধে গৃহবধূকে ধর্ষণ করে। একবার নয়, বারবার, বারংবার। গৃহবধূ চিৎকার করতে পারছিল না, কারণ মুখ বাঁধা ছিল। ছেলেটি নেশা করে একটা জানোয়ারের মতো গৃহবধূর শরীরে ঝাঁপিয়ে পড়ে। একটা জঙ্গলি জানোয়ারের মতো ঘন্টার পর ঘন্টা নির্যাতন করেই যাচ্ছিল। গৃহবধূর প্রাইভেট পার্ট থেকে রক্ত বের হয়ে যায়। সে যন্ত্রণায় ছটফট করছিল, তবুও ওই যুবক থামে না। সারা রাত ধরে গৃহবধূকে অত্যাচার করে। গৃহবধূর ব্যথা, যন্ত্রণা, কান্নার জলে ভিজে যায় বিছানা, গোপনাঙ্গ ভিজে যায় রক্তে। যুবকের একটুও মায়াদয়া হয় না গৃহবধূর ওপর। সে 1-2 ঘন্টা নয়, সারা রাত নির্যাতন করে। ভোর হওয়া মাত্রই ওই যুবক ফোন বের করে গৃহবধূর উলঙ্গ ছবি তোলে, ভিডিওও বানায়। ভালো করে ফেসটা উঠায়, যাতে ভিডিওর মধ্যে বোঝা যায় মহিলাটি কে। তারপর বলে, তুমি যদি কাউকে একথা বলো তাহলে তোমাকে মেরে ফেলবো, এই ছবি ভিডিও ভাইরাল করে দেব। এই বলে ওই যুবক ভোরবেলাতেই পালিয়ে যায়। মহিলাটি কোনোরকমভাবে ওঠে, নিজের শরীরে লেগে থাকা রক্ত মোছে। সে ঠিক করে হাঁটতে পারছিল না, কোনোরকমভাবে নিজের শাড়ি পরে। সকাল হওয়া মাত্রই খুঁড়িয়ে খুঁড়িয়ে কিন্নাহার থানায় গিয়ে লিখিত অভিযোগ দায় করে। এই সাহসিকতা অত্যন্ত প্রশংসার যোগ্য, কারণ মহিলা যদি চুপ থাকত তাহলে ওই যুবক প্রতিদিনই ওই মহিলার সাথে জঘন্য কাজ করত। এইদিকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্তে নামে পুলিশ। শুরু হয় অভিযুক্তের খোঁজ। শেষ পর্যন্ত নিজের বাড়িতেই ঘুমন্ত অবস্থায় পাওয়া যায় ওই যুবককে। তৎক্ষণাৎ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। একই সঙ্গে নির্যাতিতা গৃহবধূকে পাঠানো হয়েছে হাসপাতালে তার শারীরিক অবস্থা পরীক্ষা ও চিকিৎসার জন্য। গৃহবধূর পরিবারের লোককেও খবর দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে সবাই হতবাক, অন্যদিকে ক্ষোভও জমেছে স্থানীয়দের মধ্যে। অনেক প্রশ্ন উঠছে, ঘরের 4 দেওয়ালের মধ্যে যদি নারী নিরাপদ না থাকেন, তাহলে আর কোথায় নিরাপত্তা? এমন এক ঘটনায় শুধু অপরাধীর শাস্তি নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা এবং আরও দৃঢ় আইন প্রয়োগ। আপনাদের কাছে প্রশ্ন, এই রকম ঘটনা প্রতিরোধে আমাদের সমাজ কী ভূমিকা পালন করছে? দ্রুত বিচার ও কঠোর শাস্তি ছাড়া কি এমন ঘটনা থামানো সম্ভব? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। এই রকম বাস্তব ঘটনা ও সচেতনামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ সচেতন হন এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারেন।